দুনিয়ার প্রতিটা ক্ষেত্রে আপনি যত বেশি রাসূল প্রেমিক হবেন তত বেশি সম্মানী হবেন, যত বেশি রাসূল প্রেমিক হবেন তত বেশি মর্যাদাবান হবেন। আপনি যত বেশি রাসূল প্রেমিক হবেন তত বেশি সমাজের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হবেন। কবি যারা আছেন তারা মাঝে মধ্যে কবিতার ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য ফুটিয়ে তোলেন। যারা গায়ক আছেন তারা তাদের গায়কের সর্বোচ্চ স্কেল যত আছে ততটুক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা প্রকাশ করেন। যারা আলোচক আছেন তাদের এলেমের গণ্ডি শেষ পর্যন্ত যতটুকু আছে সেই গণ্ডি পর্যন্ত দিয়ে রাসূলের ইশক এবং মহব্বতের আলোচনা করেন। যারা লেখক আছেন তারা তাদের কলমের কালির মাধ্যমে সর্বোচ্চ যতটুক শক্তি ব্যয় করা যায় ইশক এবং মহব্বতের ক্ষেত্রে ততটুক পরিমাণ মহব্বত দিয়া তারা রাসূলের শান ও মান লেখেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মায়ার নবী, এমন একজন সম্মানিত নবী, যেই নবীর ইশক এবং মহব্বত আপনি এবং আমি ভাষার মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে, লেখনীর মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে সর্বদিক দিয়ে যতই প্রকাশ করি না কেন তবুও রাসূলের যে ইজ্জত এবং আজমত আছে সেইটা পরিপূর্ণ প্রস্ফুটিত হবে না, সেটা পরিপূর্ণ আমাদের মাধ্যমে ফুটে উঠবে না। কিন্তু আমাদের জন্য আশিকা রাসূল হিসেবে কর্তব্য হচ্ছে আমরা জীবনের প্রতিটা সেক্টরে জীবনের সর্বোচ্চ শক্তিটুকু দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং আশিক হওয়ার নজরানা পেশ করা, এটা আমাদের জন্য কর্তব্য।